হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা বেশ সুন্দর জায়গায় নিয়ে যেতে চলেছি। সেটা হলো কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে একদিনের ভ্রমণ। আপনারাও ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আমার এই চ্যানেলটি এপি ফটোগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আরও অনেক বন্ধুদের জানিয়ে দিন। আপনারা হাওড়া থেকে ট্রেনে করে যেতে পারেন আরামবাগ স্টেশন অথবা গোঘাট স্টেশনে, এবং আপনারা বাসেও যেতে পারেন। ধর্মতলা থেকে অনেক বাস আছে। আপনারা গোঘাট স্টেশনে নেমে কিছু ছোট গাড়ি ধরে যেতে পারেন কামারপুকুর। আমাদের যাত্রাপথ হলো পাঁচারুল টু কামারপুকুর। আমরা বেরিয়ে পড়লাম সাইকেলে করে কামারপুকুর। অরূপ, সুজিত, সন্দীপ, সুপ্রিয়। যাত্রাপথে যেতে যেতে আমরা একটা বেশ সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হলো মোষের গাড়ি, এবং ওই রাস্তার ধারেই একটা বেশ সুন্দর কালী মন্দির দেখতে পেলাম। আমরা যেতে যেতে পৌঁছে গেলাম আরামবাগ তিন মাথার মোড়ে। আর কিছুটা যেতে যেতে আমরা দ্বারকেশ্বর নদী ওভারব্রিজ পার হতে থাকলাম। আমরা পৌঁছে গেলাম সেই কামারপুকুরের চার মাথা মোড়। এখান থেকে প্রায় 2 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠের সেই প্রথম গেট। 1863 সালে 18ই ফেব্রুয়ারি শুক্ল দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর চতুর্থ পুত্র শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। করোনা ভাইরাসের জন্য কিছু সময় এখানে কমানো হয়েছে। এখানে দেওয়া আছে করোনা ভাইরাসের কিছু বিধিনিষেধ নিয়ম, আর দেয়া আছে এখানে বিভিন্ন মন্দিরের লোকেশন। আপনারা এটা দেখে নোট করে নিতে পারেন। এখানে বেশ কিছু লজ আছে, যেমন গদাধর লজ, আর আছে লাহা লজ। সব নিচে কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এটা হলো দত্ত লজ, আর বেশ কিছু সময় থাকার জন্য আছে। এটা হলো রিল্যাক্স লজ, এবং আপনারা থাকতে পারেন রামকৃষ্ণ যাত্রী নিবাস। কামারপুকুরেই এটা অবস্থিত, মঠের ঠিক কিছুটা দূরে। এই যাত্রী নিবাসে থাকতে হলে আপনাদের প্রায় 1 মাস আগে থাকতে বুকিং করে নিতে হবে। আপনারা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বুক করে নেবেন। আমরা কিছু সময় পর একটু হোটেল ভাড়া করে নিলাম স্নান করার জন্য এবং কিছু টিফিন করার জন্য। আমরা টিফিন করে নিলাম বেশ কিছু সময়। এখানে টিফিন করে স্নান করে বেরিয়ে পড়ব 3টের সময় রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে। এবার আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে। এই হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূর্তি। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। এই হলো রামকৃষ্ণর বাণী। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানের কিছু বিবরণ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা হলো যোগী শিব মন্দির। মন্দিরের ঠিক পেছন দিকে অবস্থিত। এই হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণর নিজে হাতে বসানো আম গাছ। আমরা করোনা ভাইরাসের জন্য ভেতরে একদম ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকে কিছু ছবি দেখানোর জন্য চেষ্টা করেছি। এই আম গাছ এখনো ফল দেয়। এই হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুরানো বাসভিটে এবং বাড়ি। আমরা ইতিমধ্যে চলে আসলাম সেই হালদার পুকুর, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে স্নান করতেন। পুকুরটা বেশ চৌকো টাইপের, চারিদিক বাঁধানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখনো বজায় আছে। একদিনের ভ্রমণে খুব সুন্দর একটা জায়গা হলো কামারপুকুর। আপনারাও ঘুরে নিতে পারেন, খুব সুন্দর জায়গা। এখানে অনেক আশপাশে মন্দিরও আছে, খুব ভালো লাগবে। এই হলো ছোটবেলা বাল্যকালে গদাধরের পাঠশালা। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যবেলায় পড়াশোনা করতেন। এটা লাহাবাবুদের আমলেই তৈরি হয়েছিলেন। এর প্রতিষ্ঠাতা হলেন ধর্মদাস লাহা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের যখন বাল্যকালে পড়াশোনায় মন লাগতো না, তখন পাশে আছে বিষ্ণু মন্দির। ওই বিষ্ণু মন্দিরে যে কালী মূর্তির ছবি আঁকতেন এবং ধ্যান করতেন।
এরপর আসি রাস মন্দির। এখানে প্রতি বছর রাস উৎসব পালন হয় এবং এখানে খুব সুন্দর রাস মেলাও হয়। এই পাঠশালাতে কিছু মূর্তি আছে, আপনারা দেখে নেবেন। এই হলো ধর্মদাস লাহার কিছু বিবরণ, আপনারা ভিউ করে পড়ে নেবেন। এখানে পুরানো সেই মূর্তি আগেকার কিছু আছে। এ হলো রাজ মন্দিরের কিছু মূর্তি, আপনারা দেখে নেবেন। আমরা এবার চলে আসি লাহাবাবুদের বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন ধর্মদাস লাহা, পিতা জগন্নাথ লাহা। অষ্টাদশ শতকে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। এগুলো হলো লাহাবাবুদের সব বাড়ি। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আদিনিবাস দেবী গ্রাম ছেড়ে সপরিবারে কামারপুকুরে আগমন। আদিনিবাস গ্রামের জমিদার ঠাকুরের পিতাকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য চাপ সৃষ্টি করতে অপমানিত হয়ে সৎ ব্রাহ্মণ লাহাবাবুদের শরণাপন্ন হন এবং ওই রাতে কামারপুকুর চলে আসেন বাল্যকালে গদাধরকে নিয়ে। এই মন্দিরে বাল্যকালে ঠাকুরের যখন পড়াশোনায় মন লাগতো না, তখন এই মন্দিরে এসেই কালী ঠাকুরের মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন। আমরা এবার চলে যাব গোপীশ্বর শিব মন্দির। ঠাকুরের দিব্যমন্ত অবস্থায় গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তাহার নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়ে পড়েছিলেন। এর পেছনেই আছে কামার পুকুর। কামার সম্প্রদায়ের কিছু মানুষ এখানে আশপাশে বসবাস করতেন। তখন কামারশালের কিছু যন্ত্রপাতি পাওয়া যেত, তাই এইখানে নামকরণ দেওয়া হয়েছে কামার পুকুর নামে। কামার পুকুরটা আজও বেশ সুন্দর, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে। আপনারা গেলেই দেখতে পাবেন, খুব সুন্দর একটা জায়গা। এই কামার পুকুরের পাশে আছে একটা ধ্যান কক্ষ। এবার আমরা চলে আসবো ধনী কামারিনীর মন্দিরে। ঠাকুরের জন্মের পর মা চন্দ্রমণি দেবী অজ্ঞান হয়ে যায়। ধনী কামারিনী ঠাকুরকে শুশ্রূষা করেন, ঠাকুরের ভিক্ষা মাও হন। এবার আমরা চলে আসবো মঠের ঠিক পাশেই সাদা বোঁদের দোকান। এখানে খুব সুন্দর বোঁদে পাওয়া যায়। মঠ থেকে বেরিয়ে এসে লাহা বাজারের দিকে আসতে ঠিক রাস্তার ধারেই এইসব খেলনার দোকান এবং পিকচার, মূর্তি এবং স্টেশনারি দ্রব্যর দোকান দেখতে পাবেন। এখানে আপনারা বেশ ভালো ভালো জিনিস কিনে নিতে পারেন এবং ভালো পিকচার, মূর্তির ছবিও আছে। এগুলো বেশ সুন্দর, আপনারা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন এবং সাজিয়ে রাখতে পারেন। খুব সুন্দর লাগবে এবং এখানে ঠাকুর পুজোর কিছু দ্রব্য পেয়ে যেতে পারেন। খুব সুন্দর জিনিস। এর পাশেই ঠিক হোটেল আছে, আপনারা দুপুরে ভাত খেয়ে নিতে পারেন এবং খুব সুন্দর রেস্টুরেন্টও আছে। এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী মাতৃ মন্দির। মাতৃ মন্দির অবস্থিত জয়রামবাটি, যেটা বাঁকুড়া জেলার মধ্যেই অবস্থিত। রামকৃষ্ণ মঠ থেকে প্রায় 7 কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত। 1923 খ্রিস্টাব্দে 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মা শারদানন্দ এই মন্দির প্রতিষ্ঠিত হয়। 1953 সালে মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই বাড়িতেই রামকৃষ্ণর সাথে মায়ের বিয়ে হয়েছিল। মা এই 9 বছর বয়স পর্যন্ত এই বাড়িতে কাটিয়েছিলেন। করোনা ভাইরাসের জন্য একদমই ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তবুও আমরা চেষ্টা করেছি ভেতরের কিছু ছবি দেখানো। এই হলো পাশেই মন্দিরের পাশেই বাগান, যেখানে বিভিন্ন ফুল গাছ বসানো হয়েছে। খুব সুন্দর একটা মাঠ, বেশ ভালো লাগবে। এরই পাশে আছে মায়ের পুরানো বাসভিটে। এই হলো গদাধর শিশু উদ্যান, এখানে শিশুরা খেলাধুলা করেন। এটা অবস্থিত মঠের, রামকৃষ্ণ মঠের ঠিক পাশেই অবস্থিত।
এই শিশু উদ্যানের অপোজিট সাইডেই অবস্থিত রামকৃষ্ণ মিশন। এই মিশনে পড়াশোনা করেন বহু ছাত্রছাত্রীরা। খুব সুন্দর একটা মিশন। রামকৃষ্ণ মঠের ঠিক কাছেই অবস্থিত এই মিশন। রামকৃষ্ণ মঠের আশপাশের কিছু ভিডিও আপনাদের তুলে ধরলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।